আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে গিয়ে প্রপোজিশন। সবার প্রথমে আমরা জানব প্রপোজিশন কি। এখানে লেখা আছে যে প্রপোজিশন হচ্ছে গিয়ে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, যে এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট হুইচ ইজ আইদার ট্রু অর ফলস বাট নট বোথ। প্রপোজিশন হচ্ছে কি এমন একটা স্টেটমেন্ট যেটা ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু দুইটা কোনো সময় হবে না, যে ট্রু আর ফলস একসাথে হবে না, কিন্তু হয় ট্রু হবে না হয় ফলস হবে, যে কোনো একটা হবে। যদি কোনো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে এটা প্রপোজিশন হবে, যদি ফলস হয় তাহলে এটা প্রপোজিশন হবে। সাপোজ এখানে আমরা এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন এটা হচ্ছে কি একটা স্টেটমেন্ট, ডিক্লারেটিভ স্টেটমেন্ট। এখন এটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট কেন? কারণ হচ্ছে গিয়ে এটা কিছু একটা আমাদেরকে জানাচ্ছে যে আমরা এই স্টেটমেন্ট সম্পর্কে আমরা কিছু একটা জানতে পারছি। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে ঢাকা যেটা আছে এটা বাংলাদেশের রাজধানী, এটা আমরা এই স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারছি। আর এই যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই সেন্টেন্সটা ট্রু, যার কারণে এটা একটা প্রপোজিশন। এখন 2 নম্বর একটা এক্সাম্পল আছে, যে 2 নম্বর এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের 2 + 2 = 3। এখন 2 + 2 = 3, আমরা সাধারণত জানি যে 2 + 2 যোগ করলে 4 হয়, কিন্তু এখানে আমি 3 দিছি, তার মানে আমাদের এটা একটা স্টেটমেন্ট যেটা ফলস। এখানে আনসারটা ভুল আছে, এটা একটা ফলস স্টেটমেন্ট। কিন্তু এটা ফলস স্টেটমেন্ট হওয়ার কারণেও এটা একটা প্রপোজিশন হবে, কারণ আমাদের যে প্রপোজিশনের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাতে বলা হয়েছে যে এটা এমন একটা স্টেটমেন্ট হবে, এমন একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট হবে যেটা ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু দুইটা কোনো সময় একসাথে হতে পারবে না। এখন 2 + 2 = 3 এটা একটা ফলস স্টেটমেন্ট, যার কারণে এটা একটা প্রপোজিশন। ট্রু হতে পারে আবার ফলস হতে পারে। এখন যদি সাপোজ আমাদেরকে যদি বলা হয় যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সাপোজ যদি এরকম কোনো সেন্টেন্স যদি দেওয়া থাকে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে কি আমাদের এই স্টেটমেন্টটা ফলস হবে। ফলস হওয়া সত্ত্বেও এটা অবশ্যই একটা প্রপোজিশন হবে, কারণ প্রপোজিশন হচ্ছে গিয়ে এমন একটা স্টেটমেন্ট যেটা ট্রু অথবা ফলস। এখন আমরা আসি নট প্রপোজিশন। এখানে নট প্রপোজিশন আছে। এই নট প্রপোজিশন হচ্ছে গিয়ে এ স্টেটমেন্ট ইজ নট এ প্রপোজিশন ইফ উই ডু নট নো হাউ টু ভেরিফাই হোয়েদার ইট ইজ ট্রু অর ফলস। মানে এটা এমন একটা এটা এটাকে আমরা কোনো সময় একটা প্রপোজিশন বলতে পারবো না যদি আমরা এটা সম্পর্কে কিছু না জানি। কিভাবে আমরা এটাকে ভেরিফাই করব, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে, এটা আমরা বুঝতেই পারবো না কোনো সেন্টেন্স দেখলে। এমন কোনো সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো না এটা কি আসলে ট্রু নাকি ফলস, এরকম সেন্টেন্স থাকতে পারে। এখন এই ধরনের সেন্টেন্সগুলাকে নট প্রপোজিশন বলা হয়, যেগুলা প্রপোজিশন না। সাপোজ আমাদেরকে দিয়ে দিল যে রিড দিস কেয়ারফুলি। এখন কাউকে যদি আমি বলি যে রিড দিস কেয়ারফুলি, সতর্কতার সাথে পড়ো, তো এটা থেকে আমরা কি জানতে পারতেছি? এটার থেকে আমরা কিছুই জানতে পারতেছি না, যা শুধু বললাম যে রিড দিস কেয়ারফুলি। তাহলে এটা কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স না, কারণ এটা আমাদেরকে কোনো কিছু জানাইতেছে না, উল্টা আমি আরও আদেশ করতেছি যে রিড দিস কেয়ারফুলি, এটা আদেশ করা বোঝাচ্ছে, কিন্তু এটা থেকে কোনো কিছুই আমরা জানতে পারতেছি না। আর এটা কি ট্রু নাকি ফলস এটাও আমরা নির্ণয় করতে পারতেছি না, যার কারণে এটা নট প্রপোজিশন।
এখন 2 নম্বর যে এক্সাম্পলটা আছে এখানে দেওয়া আছে যে গো টু ইউনিভার্সিটি। এখন কাউকে আমি বললাম যে গো টু ইউনিভার্সিটি, তো ভার্সিটিতে যাও, তাহলে কি এখানে জাস্ট আমি কাউকে বলছি যে আদেশ করছি, এখানে আমি কাউকে এখান থেকে আমি কোনো কিছু জানতে পারতেছি না, বা এমন কোনো এটা কোনো স্টেটমেন্ট, এমন কোনো স্টেটমেন্ট না যেটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, যার কারণে এই গো টু ইউনিভার্সিটি এক্সাম্পলটা আমাদের নট প্রপোজিশন। এখন আমরা এখন এখানে আছে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু। এখন এইটা একটা নট প্রপোজিশন, কিন্তু এটা কেন নট প্রপোজিশন হইল, এটা হচ্ছে গিয়ে এখানে আমাদের যেই সমীকরণ যেটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু, এখানে এই যে এক্স যেটা আছে, এই যে এক্সের কোনো মান কিন্তু দেওয়া নাই, যার কারণে আমরা এই যে এক্সের যে মানটা যে এখানে দেওয়া নাই, যার কারণে আমরা বলতে পারবো না যে এটা আদৌ কি ট্রু নাকি ফলস। এখন যদি আমি এখানে এক্সের কোনো একটা ভ্যালু বসাই, এক্সের ভ্যালু বসালে আমরা বুঝতে পারবো যে এটা ট্রু অথবা এটা ফলস। যদি আমি এক্সের যদি কোনো একটা ভ্যালু বসাই, যদি এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে, তাহলে অবশ্যই স্টেটমেন্টটা সত্য হবে। সত্য হলে এটা একটা প্রপোজিশন হবে। আর যদি এক্সের মান যদি আমি 2 বসাই, এক্সের মান 2 বসাইলে এখানে হয় 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হয়, কিন্তু আমাদের আনসার এখানে দেওয়া আছে 2, তাহলে এক্সের মান যদি আমি 2 বসাই তাহলে আমাদের এই যে স্টেটমেন্টটা এটা ফলস আসবে, যার কারণে এটা ফলস আসবে, কিন্তু এটা প্রপোজিশন। কিন্তু এই যে এক্স যেটা আছে এখানে তো এক্সের কোনো মান দেওয়া নাই, আমাদেরকে এক্সের মান বসাতে হবে, কিন্তু এখানে যেহেতু এক্সের কোনো মান দেওয়া নাই, তার কারণে আমরা এখানে এই সমীকরণ দেখে বলতে পারবো না যে এটা কি আদৌ প্রপোজিশন, এটা ট্রু নাকি ফলস, এটা আমরা কোনো সময় বলতে পারবো না, কারণ এক্স ডিফাইন করা নাই আমাদের। এখন এই যে এখানে যে এক্সাম্পলটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, এখন এখানে কোনো ভেরিয়েবলের কোনো মান দেওয়া নাই, এখানে এক্সের মান দেওয়া নাই, ওয়াইয়ের মান দেওয়া নাই, জেডের মান দেওয়া নাই। আমরা মানে বুঝতেই পারতেছি না যে এখানে এক্সের কোন মানটা বসালে এই স্টেটমেন্টটা ট্রু হবে, বা এখানে যেহেতু ভেরিয়েবল ডিফাইন করা নাই, অবশ্যই এটা মনে রাখতে হবে যে যদি কোনো ভেরিয়েবল দেওয়া থাকে, যদি কোনো সমীকরণে ভেরিয়েবল দেওয়া থাকে এবং আমাদেরকে যদি বলা হয় যে এটা কি প্রপোজিশন কি প্রপোজিশন না, তাহলে অবশ্যই এটা প্রপোজিশন না, নট প্রপোজিশন বলতে হবে। এখন আমরা আসি আমাদের আরেকটা প্রপোজিশন আছে যেটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশন হচ্ছে গিয়ে দিস ইজ এ স্টেটমেন্ট দোজ আর কনস্ট্রাক্টেড উইথ ওয়ান অর মোর সাব প্রপোজিশন। এখন কম্পাউন্ড প্রপোজিশন হচ্ছে গিয়ে এমন একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে যেটা ওয়ান অর মোর সাব প্রপোজিশন দ্বারা এটা গঠিত হবে। এখন সাব প্রপোজিশন মানে কি? সাব প্রপোজিশন হচ্ছে গিয়ে যে দুইটা প্রপোজিশন থাকবে, অথবা অথবা আরও বেশি থাকতে পারে এমন প্রপোজিশন। এখন সাপোজ আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিল, যেমন রোজেস আর রেড অ্যান্ড ভায়োলেটস আর গ্রিন। এখন সাব প্রপোজিশন কোনগুলা? সাব প্রপোজিশন হচ্ছে গিয়ে রোজেস আর রেড, এটা হচ্ছে গিয়ে একটা প্রপোজিশন, কারণ এই স্টেটমেন্টে রোজেস আর রেড হচ্ছে গিয়ে একটা প্রপোজিশন, কারণ আমরা এখান থেকে জানতে পারতেছি যে রোজেস আর রেড মানে গোলাপটা লাল। আর এখানে আরেকটা প্রপোজিশন হচ্ছে গিয়ে যে ভায়োলেটস আর গ্রিন। ভায়োলেটস মানে বেগুনি, কিন্তু ভায়োলেটস আর গ্রিন, যদিও এটাও একটা ফলস, এতটুকু একটা ফলস স্টেটমেন্ট, তারপরেও এটা একটা প্রপোজিশন। এখন একটা অথবা দুইটা
প্রপোজিশন যখন কোনো কিছু দ্বারা যুক্ত করা হয়, যেমন এখানে এন্ড যেটা আছে, আমরা দুইটা প্রপোজিশনকে এন্ড দ্বারা এই এন্ড দ্বারা কি করছি, দুইটা প্রপোজিশনকে একসাথে করছি, যার কারণে এই যে রোজেস আর রেড, ভায়োলেটস আর গ্রিন, এই দুইটা হচ্ছে গিয়ে এই পুরা স্টেটমেন্টের দুইটা সাব প্রপোজিশন। আর এই দুইটা প্রপোজিশনকে আমরা এন্ড দ্বারা কি করছি, একসাথে করছি, যার কারণে এই এক্সাম্পলটা হচ্ছে কি একটা কম্পাউন্ড প্রপোজিশনের এক্সাম্পল। এখানে অনেকগুলা প্রপোজিশন থাকতে পারে, বা একটাও থাকতে পারে অথবা দুইটাও থাকতে পারে। এখন আসি, মিস্টার আলম ইজ ইন্টেলিজেন্ট অর হি স্টাডিজ এভরিডে। এখানে মিস্টার আলম ইজ ইন্টেলিজেন্ট, এটা একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট যেটা আমাদেরকে প্রকাশ করে যে মিস্টার আলম ইন্টেলিজেন্ট। এখানে মিস্টার আলম ইন্টেলিজেন্ট হইতেও পারে, আবার নাও হইতে পারে, তার মানে এটা ট্রু হইতে পারে, আবার ফলস হইতে পারে, এটা আমরা নির্ণয় করতে পারতেছি। হি স্টাডিজ এভরিডে, এটাও একটা প্রপোজিশন, কারণ সে এখানে বলছে যে সে প্রতিদিন লেখাপড়া করে। আবার আমরা কিন্তু এটা চাইলে পরিবর্তনও করতে পারবো যে সে তো প্রতিদিন লেখাপড়া নাও করতে পারে, এরকম একটা মানে ট্রু অথবা ফলস হতে পারে, এরকম একটা ওয়ে আমাদের আছে, যার কারণে আমরা এটা একটা প্রপোজিশন হিসেবে ধরতে পারি। আর যেহেতু এখানে দুইটা প্রপোজিশনকে আমরা অর দ্বারা যুক্ত করছি, সেই কারণে আমাদের এই দুইটা হচ্ছে কি আমাদের সাব প্রপোজিশন। অর দ্বারা আমি দুইটা প্রপোজিশনকে একসাথে করছি, যার কারণে এই পুরো স্টেটমেন্টটা হচ্ছে কি আমাদের কম্পাউন্ড প্রপোজিশনের এক্সাম্পল। এখন আমরা আসি আমাদের ভেরিয়েবল। এখন ভেরিয়েবলের মধ্যে আছে আমাদের প্রপোজিশনাল ভেরিয়েবল আছে, কম্পাউন্ড ভেরিয়েবল আছে। প্রপোজিশনাল ভেরিয়েবলের মধ্যে আছে আমাদের পি কিউ আর এস, আবার কম্পাউন্ড ভেরিয়েবলের মধ্যেও আছে পি কিউ আর এস। এখন এদের মধ্যে তফাৎ হচ্ছে গিয়ে প্রপোজিশনাল ভেরিয়েবল যেগুলো থাকবে, এই ভেরিয়েবলগুলো হচ্ছে গিয়ে মানে ছোটো হাতের অক্ষর আর কি, পি কিউ আর এস। আর কম্পাউন্ড ভেরিয়েবলগুলো হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে থাকবে, পি কিউ আর এস। যখন আমরা ট্রুথ টেবিল কনস্ট্রাকশন করবো তখন এই ভেরিয়েবলগুলো কাজে লাগবে। ভেরিয়েবলগুলা দ্বারা আমরা ডিফাইন করব ট্রু ফলস নির্ণয়ের ক্ষেত্রে এই ভেরিয়েবলগুলো আমাদের প্রয়োজন হবে। এখন ট্রুথ টেবিল আমরা আমাদের নেক্সট ভিডিওতে ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। আর এখন একটা বিষয় জানাই রাখি যে ট্রুথ টেবিলে যদি কোনো ফলস স্টেটমেন্ট থাকে, একটা স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে অবশ্যই এটাকে এফ দ্বারা ডিনোট করা হয়। আর যদি একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে এটাকে টি দ্বারা ডিনোট করা হয়। এই হচ্ছে গিয়ে আজকের লেকচার। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ট্রুথ টেবিল কনস্ট্রাকশন করা যায় কীভাবে। আর নেক্সট ভিডিওতে আমরা বেসিক লজিক্যাল অপারেশন সম্পর্কে জানব। বেসিক লজিক্যাল অপারেশন কোনগুলা, তাদের ট্রুথ টেবিল কনস্ট্রাকশন কিভাবে নির্ণয় করা যায় ওইটা আমরা দেখব। তাহলে আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।